হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রা ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের 9 নম্বর সেটের যে স্কুল আছে সেই সেটের 9 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আমার যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রার ম্যাথামেটিক্সের 123 পেজের 9 নম্বর যে স্কুল আছে সেই স্কুলটা কি ইগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও বলেছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে, যেটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত। তো প্রথমে আমাকে দুটা দুই স্থানীয় মান বের করব, তারপরে গুণ করব। তো প্রথম যে দুইটা আছে, দেখো প্রথম দুই আছে কোথায়, এই জায়গাটায়। প্রথম দুই আছে কোথায়, এটা। তো প্রথম দুইয়ের স্থানীয় মান কী হবে, প্রথম দুইয়ের স্থানীয় মান হবে 2 এবং তার সঙ্গে 3টা জিরো। কেন 3টা জিরো, কারণ প্রথম দুইয়ের পরে দেখো পরে 3টা সংখ্যা আছে, তার জন্য 3টা জিরো নিয়েছি। এবং সেকেন্ড দুইয়ের স্থানীয় মান কী হবে, সেকেন্ড দুইটা বসাবো এবং সেকেন্ড দুইয়ের পরে কটা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে, তার জন্য 2টা শূন্য নিয়েছি। তাহলে প্রথম দুইয়ের স্থানীয় মান পেয়ে গেলাম এবং দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান পেয়ে গেলাম। আর এই দুটার কী বের করতে বলেছে, গুণফল বের করতে বলেছে। তাহলে গুণফল কী হবে, 2 2 4 এবং তার সঙ্গে 5টা শূন্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কত, 4 এবং তার সঙ্গে 5টা শূন্য। ওকে, মানে 4 লাখ। তাহলে অ্যান্সার হয়েছে কী বলতো, এখানে অ্যান্সার হয়েছে অপশান সি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 8888 এর সব থেকে কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করলে কি হবে। তো 8888কে যদি আমরা 100 এর গুণিতকে প্রকাশ করি বা লিখতে পারি যে 8800 প্লাস 88। এবার দেখতে হবে যে এই 88 আছে, এই 88-র পরিবর্তে আমরা 100 বসাবো না 0 বসাবো। ঠিক আছে, 8800 থাকছে, এটা তো 100 গুণিতক হয়ে যাচ্ছে। এবার 88টা আমরা 88-র পরিবর্তে 100 যোগ করব না 0 যোগ করব। তো দেখতে হবে আমার কত গুণিতক বলেছে, 100-র গুণিতক বলেছে। তো 100-র অর্ধেক কত, 100-র অর্ধেক হচ্ছে কত, 50। তাহলে দেখতে হবে যে এই সংখ্যাটা আমার 50 থেকে বেশি আছে না কম আছে। যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে 100 যোগ করতে হবে, এবং যদি 50 থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে 0 যোগ করতে হবে। যেহেতু 88টা 50 থেকে বড়, তার জন্য এখানে কী যোগ করতে হবে, 100 যোগ করতে হবে। তাহলে 8800 এবং 100 যোগ করলে কী পাবো, 8900। তাহলে আমার অ্যান্সার হয়েছে কী বলেছে, অপশান বি, 8900। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3/4-এর মধ্যে 1/16 আছে কতবার। 3/4-এর মধ্যে 1/16 আছে কতবার। তো এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব, যে যার মধ্যে থাকবে সেটাকে আমরা যতটা আছে সেটা দিয়ে ভাগ করব। তো 3/4 ভাজক 1/16, 3/4 ভাজকের পরিবর্তে যদি আমরা গুণ করি তাহলে এই যে সংখ্যাটা 1/16টা কী হয়ে যাবে, উল্টে বসবে, অর্থাৎ 16/1 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি, 4 4 16 আর 3 4 12। তাহলে কতবার আছে, 12 বার আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার অপশান বি, 12 বার। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কী হবে। যে 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কী হবে, 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে অ্যান্সার হবে অপশান এ, এক্সেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 39কে হিন্দু আরবি সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কী হবে, এক্স 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 আই এক্স। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান বি। নেক্সট বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা। তার আগে আমাকে জানতে হবে যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল এক, যে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক, সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তো এখানে যে অঙ্কটা আছে আমরা ডি অ্যান্সার হবে এখানে ডি। কেন ডি, দেখো 7-এর গুণনীয়ক কী কী, 7-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7, এবং 24-এর গুণনীয়ক কী, 24-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12। তো এখানে দেখো, এখানে যে 7 এবং 24-এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র কী আছে, 1 আছে, আর অন্য কোনো গুণনীয়ক সেম নাই। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, 7 এবং 24। কিন্তু বাকিগুলোতে দেখবে তুমি যে গুণনীয়ক বের করে দেখবে যে প্রত্যেকটাতে কিছু না কিছু একটা একের ছাড়াও অন্যটাও সেম আছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার কী বলতো, অপশান ডি,
7 and 24। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে পি এর 1/3 4 কম সংখ্যামালাটি কী হবে? এটা অ্যান্সার হবে অপশান বি, পি ইন্টু 1/3, মানে পি এর 1/3 থেকে 4 কম, তো বিয়োগ 4। নেক্সট বলেছে যে অয়নের এখন বয়স x বছর হলে, অয়নের এখন বয়স x বছর হলে 8 বছর আগে তার বয়স কত ছিল? তো অয়নের এখন বয়স হচ্ছে x বছর, তাহলে 8 বছর আগে তার বয়স হবে x - 8 বছর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 9 নম্বর দেখো, বলছে প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না, যেটির ক্ষেত্রে সেটি হলো। যে নিচে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটির ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায় না সেটা বের করো। তার আগে আমরা একটু নোট টাইপের একটা জিনিস জেনে নিই, যে ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যদি ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি, মানে ছোট বাহু দুটার যোগফল যদি বড় বাহুটা থেকে কি হয়, তোমার ছোট হয় বা সমান হয়, সমান বা ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমরা বি নম্বর যে অ্যান্সারটা নিয়েছি, সেখানে দেখো 4 এবং 7, 4 3 7, তো 4 আর 3 যোগ করে কী পাচ্ছি? 7 পাচ্ছি। আর তখন আরেকটা কী দেওয়া, 7 দেওয়া আছে। তাহলে 3টা ত্রিভুজের যে দুটো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা দুটো যোগ করে আমরা কি বৃহত্তম বাহুর সমান পেয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি, 4 সেমি, 3 সেমি ও 7 সেমি। নেক্সট বলছে 49 কোণটি হলো কি? 49 কোণটি কি? তার আগে আমরা জেনেছি যে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে সূক্ষ্ম কোণ বলে। যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ বলবো। তো এক্ষেত্রে কি বলেছে? 49। তো 49টা কি? 49টা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট পড়ছে, তার মানে এই কোণটা হবে কী বলতো? সূক্ষ্ম কোণ। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সূক্ষ্ম কোণ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে? একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে? অ্যান্সার হবে সমবাহু। নেক্সট কোশ্চেন দেখো, এবার আসি আমরা 2 নম্বর কোশ্চেনে। এবং 2 নম্বর কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাই 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো 4টা কোশ্চেন বের করতে বলেছে। তার মানে যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, বলেছে যে 2.172-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? 2.172-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? 2.172-এর সঙ্গে কত যোগ করলে যোগ করলে 5 হবে? তো 5 থেকে আমরা এটা বাদ দেবো। ঠিক আছে, 5 থেকে আমরা যদি এই টার্মটা বাদ দিই তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 5 থেকে বাদ দিলে 5.00 লিখতে পারি। 2.172 বাদ দিলে আমরা পাবো কত? 2.828। তাহলে অতএব লিখবো, অতএব 2.172-এর সঙ্গে 2.828 যোগ করলে 5 হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600,। যে একটি শহরের লোক সংখ্যা হচ্ছে 2,98,72,600। এদের মধ্যে পুরুষ দেওয়া আছে এতটি এবং মহিলা দেওয়া আছে এতটি, তাহলে শিশুর সংখ্যা কত? তা দেখো যে শহরে মোট লোক সংখ্যা দেওয়া আছে তোমার এতটি, 2,98,72,600, এবং পুরুষ দেওয়া আছে তোমার 12,50,500, 1,25,500,000, 1,25,500,000, এবং মহিলা দেওয়া আছে 8,87,432,432 জন। তাহলে এখানে শিশুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে মোট লোক সংখ্যা থেকে যদি আমরা মহিলা এবং পুরুষের যোগফলটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে শিশুর সংখ্যা হবে এটা মাইনাস এই দুটার যোগফল। গিয়ে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তোমরা দেখে নাও যে আমরা বিয়োগ করেছি, যে এটার সঙ্গে এটা যোগ করলে আমরা পাবো কত? তো এই সংখ্যাটা এখানে যোগ করে দেখে নিও, যোগ করে এটা বসেছি এবং এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো এইটা। ঠিক আছে, এটা হচ্ছে বিয়োগ করেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে সরল করো। এটা অ্যাকচুয়ালি এটা বাদ দাও। 4 নম্বর দেখো,
4 নম্বর কোশ্চিন বলেছে যে তোমার বয়স এক্স বছর, তোমার দিদির তোমার থেকে 3 বছরের বড় এবং তোমার ভাই তোমার থেকে 2 বছরের ছোট হলে তোমার দিদি ও ভাইয়ের বয়স কত হবে সেটা বের করতে বলেছে। তো তোমার বয়স দেওয়া আছে বা কী তাহলে লিখব যে আমার বয়স হচ্ছে এক্স বছর, তাহলে আমার দিদির বয়স হবে এক্স প্লাস 3 বছর, কারণ যে আমার দিদির বয়স হচ্ছে আমার বয়স থেকে 3 বছরের বড়, তাহলে এক্স প্লাস 3, এবং ভাইয়ের বয়স বলছে 2 বছরের ছোট, তাহলে কী হবে এক্স মাইনাস 2 বছর। নেক্সট কোশ্চিন 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে যে 4 সেমি 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণসহ লেখো। ঠিক আছে, এটা কিন্তু সম্ভব নয়, কারণ দেখো যে ক্ষুদ্রতম বাহু দুটো যোগ করে আমরা কী পাচ্ছি 7 পাচ্ছি, আর বৃহত্তম বাহুটা কত দেওয়া আছে 7 আছে, তাহলে ক্ষুদ্রতম বাহু দুটো যোগ করে বৃহত্তম বাহুর সমান পেয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। নেক্সট কোশ্চিন দেখো, সরল করো। আর সরল করার নিয়ম প্রথমে জানতে হবে আমাকে, প্রথমে সরল করার আগে প্রথমে জানতে হবে, প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে বন্ধনীর কাজ করতে হবে। ঠিক আছে, তো বন্ধনীর মধ্যে আমাকে প্রথমে আবার রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এবং বন্ধনীর মধ্যে আবার কী করতে হয় এদের কাজ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এগুলো কিন্তু আমি তোমাদের সম্ভবত 2 নম্বর সেটের কিন্তু সরল করার সময় আমি এগুলো ডিটেলসে বুঝিয়েছি, তোমরা সেখানে 2 নম্বর সেটটা সরল করার নিয়মটা তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো এখন যে কোশ্চিনটা আছে সরল করো, যে 1 পূর্ণ 1 2 থার্ড ব্র্যাকেট 3 পূর্ণ 1 2 ভাজক 2 পূর্ণ 1 2 সেকেন্ড ব্র্যাকেট 1 পূর্ণ 1 4 ভাজক ফার্স্ট ব্র্যাকেট 1 2 প্লাস 3 পূর্ণ 2 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখান থেকে আমাকে সরল বের করতে বলেছে, সরল মান বের করতে বলেছে। তো প্রথমে কাজ হচ্ছে আমাকে দেখতে হবে যে প্রথম ব্র্যাকেট কোথায় আছে। তো প্রথম ব্র্যাকেট আগে আমরা কী করবো, যে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা কী করছি যে সামান্য ভগ্নাংশে নিয়ে চলে আসছি। তো সামান্য ভগ্নাংশে নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে, যে এই যে 1 পূর্ণ 1 2 যেটা আমি এখানে বের করছি 1 পূর্ণ 1 2 সমান সমান হচ্ছে যে এই 2 এর সঙ্গে 1 গুণ, তো 2 এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো 2, আর তার সঙ্গে উপরেরটা যোগ, তো 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 আর 1 যোগ করলে 3, আর নিচে কিন্তু 2 আছে থাকবে, তাহলে উপরে আমরা কত পাচ্ছি 3/2। এইরকমভাবে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ আমি কিন্তু ভাঙলাম। তো সেক্ষেত্রে 3 পূর্ণ 1 2 সমান সমান পেলাম 7/2 ভাজক 2 পূর্ণ 1 3 পেলাম 7/3, আর 1 পূর্ণ 1 4 পেলাম 5/4 ভাজক 3 পূর্ণ 2/3 পেলাম 11/11। ওকে, এবার এর মধ্যে আমাকে দেখতে হবে যে প্রথম বন্ধনীটা কোথায় আছে, আর প্রথম বন্ধনী আছে এই জায়গাটায়, তাহলে বাকি সম্পূর্ণ রেখে দেবো, শুধুমাত্র ওই জায়গাটায় আমরা কাজ করব। তো 3/2 7/2 ভাজক 7/3 5/4 ভাজক, এটা আমরা কি ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ করতে গেলে কী করতে হবে লসাগু, লসাগু করতে কী পাচ্ছি 3, আর এখানে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে 3কে কত 3 পাবো, আর 3 দিয়ে কত 6, অর্থাৎ 2 + 11/13 3-এর জায়গায় আমরা পেলাম কত 6/11/3। ওকে, তাহলে বাকি সম্পূর্ণ যা আছে রেখে দিলাম, শুধুমাত্র এটা জায়গায় কী পেলাম 6 + 11 মানে হচ্ছে কি 17/3। এবার দেখো, এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, কিন্তু এবার কার কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি যা আছে থেকে গেল। আর 5/4 ভাজকের পরিবর্তে লিখছি গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিলে এই সংখ্যাটা কী হয়ে যাবে উল্টিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে 5/4 গুণিত 3/17 ইজিক্যাল টু 3/2 7/2 ভাজক 7/3, আর এখানে কিছু নেই মানে কি আছে এর আছে, আর এটা কি পাচ্ছি যে 3 5 15/4 17 68। ওকে, আর প্রথমে ভাগ এবং এর মধ্যে সবসময় কাজ করতে হবে, এর কাজ করতে হবে। তো এর কাজ করে এখান থেকে পাচ্ছি কি বলতো 35/68, তাহলে কি পেলাম বলতো যে 3/2 7/2 ভাজক 35/68, তাহলে 3/2 7/2 এই গুণ করলে কি হবে এই টার্মটা উল্টে যাবে, 68/35 হয়ে যাবে। তাহলে সেটা কী হচ্ছে 34 2 38 আর 5 7 35, তাহলে কী পাচ্ছিস 3/2 এর 34/5। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে অ্যান্সার পাচ্ছি কত 51/5। 51/5 মানে হচ্ছে 10 পূর্ণ 1/5। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা 3 দাগের কোশ্চেনগুলো। ঠিক আছে, এবং 3 দাগের কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো প্রথমে যেটা দিয়েছে সরল করো। 3 দাগে বলেছে যে কোনো 4টা প্রশ্ন উত্তর দিতে বলেছে, তার মধ্যে বলেছে 1 নম্বরটা সরল করতে বলেছে। তো সলভ করো, প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে সেগুলো দেখি। তো ফার্স্ট ব্র্যাকেট আছে আমার এই জায়গাটায় এবং এখানে,
এই দুটো জায়গায় আমার ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এই দুটোর কাজ করে বাকিগুলো যা আছে সেভাবে রেখে দেবো। তো 200 মাইনাস 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 12 সঙ্গে যদি 13 গুণ করলে আমরা কী পাবো, 156 মাইনাস 3 গুণিত 40 থেকে 9 বাদ দিলে 31। আশা করছি বুঝতে পারলে। এবার আসছি আমরা এই লাইনের মধ্যে আমরা দেখবো যে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট তো আর নাই, সেকেন্ড ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার দেখো আমাকে কার কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে এবং গুণ আছে। তো মাইনাসের আগে আমাকে প্রথমে কার কাজ করতে হবে, গুণের কাজ। তো 200 মাইনাস 88 সেকেন্ড ব্র্যাকেট 156 মাইনাস 31কে 3-এর সঙ্গে গুণ করলে আমরা কী পাবো, 93 পাবো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ইজিক্যাল টু কী পাচ্ছি যে 200 মাইনাস 88 মাইনাস 156 থেকে 93 বাদ দিলে আমরা কী পাবো, 63 পাবো। ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার থার্ড ব্র্যাকেটের কাজ, তো 200 মাইনাস 88 থেকে 63 বাদ দিলে কী পাবো, 25। আবার 200 থেকে 25 বাদ দিলে পেয়ে যাবে কত, 175। নেক্সট, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে দেওয়া আছে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত বের করতে বলেছে। তো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8, লসাগু দেওয়া আছে 280 এবং একটি সংখ্যা দেওয়া আছে 56। তাহলে অপর সংখ্যাটি কি হবে, তাহলে অপর সংখ্যাটির ফর্মুলা হচ্ছে গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা। তাহলে গসাগু 8 এবং লসাগু 280 বাই 56, তাহলে কাটাকাটি করে কত পাচ্ছি, 40 পাচ্ছি। আর এই অঙ্কটা প্রত্যেকটা সেটেই কিন্তু এই অঙ্কটা আছে, প্রায় বেশিরভাগ সেটে কিন্তু এই অঙ্কটা তোমরা পাবে। শুধুমাত্র হয়তো লসাগুর জায়গায় হয়তো 8 দেওয়া আছে, কোনো জায়গায় লসাগু 280 দেওয়া আছে, এইটুকুই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে সকাল 5টায় তিনটি মোরগ একসঙ্গে ডেকে উঠলো। যদি প্রথম মোরগটি 36 সেকেন্ডে অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটি যদি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে তারা আবার একসঙ্গে কখন ডাকবে। বলছে তিনটা মোরগ কিন্তু একসঙ্গে যখন 5টা উঠলো একসঙ্গে ডাকলো, তারপরে বলছে যে প্রথম মোরগটা 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটা 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটা 48 সেকেন্ড অন্তর ডাকে, তাহলে আবার তারা একসঙ্গে কখন ডাকবে সেটা বের করতে বলেছে। তো এই টাইপের যদি অঙ্ক থাকে তো তোমরা সরাসরি এখানে কিছু করতে ভাববে না, এটা কী করতে যাবে, এটা শুধুমাত্র লসাগু করবে। ঠিক আছে, লসাগু করে যেটা পাবে সেটাই হচ্ছে তার অ্যান্সার। তো লসাগু কীভাবে করব, লসাগু করার নিয়ম হচ্ছে তোমাকে ভাগ জানতে হবে। কী দেওয়া আছে, 36, 30 আর 40। এবার জানতে হবে যে এই যে 36, 30 এবং 48-এর মধ্যে এমন একটা সংখ্যা বলো যেটা যেন ভাগ করা যায়। মিনিমাম দুটো সংখ্যা দেখতে হবে যে মিনিমাম দুটো সংখ্যা ভাগ করা যায় কি না। তো এখানে দেখো 2 দিয়ে, কেন দেখো 2 দিয়ে 36ও ভাগ করা যায়, 30ও ভাগ করা যায় এবং 48ও ভাগ করা যায়। তাই এখানে তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, মিনিমাম দুটো সংখ্যা, কমপক্ষে দুটো সংখ্যা যেন ভাগ যেতে হবে এবং একটা সংখ্যা নেব যেন মিনিমাম দুটো সংখ্যা ভাগ যায়। তো এখানে আমরা 2 নিলে 36ও ভাগ যাচ্ছে, 30ও যাচ্ছে, 48ও যাচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 18 দুনে 36, 15 দিয়ে 30 এবং 24 দুয়ে 48। আবার 2 দিয়ে ভাগ করলে কী পাবো, যে 9 দুয়ে 18, 15 বসে গেল, কারণ 15কে 2 দিয়ে ভাগ করা যায় না। আর 12 দিয়ে কত, 24। এবার দেখো, এবার 2 দিয়ে কেন দিলাম না, কারণ এখানে শুধুমাত্র 12ই 2 দিয়ে ভাগ করা যায়, 9 এবং 15 যায় না। তো আমি কী বললাম, যে মিনিমাম দুটা যেন নাম্বার যেন ভাগ করা যায়। তো এখানে 2 দিয়ে যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে দেখো, 3 দিয়ে সবটাই যাচ্ছে, বা দুটা তো যাচ্ছেই। তো 3 দিয়ে দিলে কি পাচ্ছি, যে 3 তারিখে 9, 3 5-এ 15 আর 3 4-এ 12। ঠিক আছে, আর ভাগ করা না, আর করা যায় না। ঠিক আছে, আর ভাঙা যায় না। তাহলে অতএব নির্ণয় লসও কী হবে, এই প্রত্যেকটির গুণফল, আর প্রত্যেকটির গুণফল আগে লিখলাম, গিয়ে কত পাচ্ছি, 720 সেকেন্ড। এবার 720কে আমরা কী করলাম, মিনিটে নিয়ে চলে আসলাম। আর মিনিটে কীভাবে নিয়ে আসবো, 720কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে কি, মিনিটে পাবো। ওকে, তাহলে নির্ণয় লসাগু কী বললাম, 12 মিনিট। অর্থাৎ তাহলে যে সকাল 5টাতে বাজছিল, সকাল 5টার পর তার কখন আবার একসঙ্গে ডাকবে, যে 5টা 12 মিনিটে। অতএব যে লিখবে যে অতএব তারা আবার 12 মিনিট পর 12 মিনিট পর, তাহলে আবার 12 মিনিট পর, অর্থাৎ সকাল 5টা 12 মিনিটে আবার একসঙ্গে তারা ডাকবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন আসি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, এই কোশ্চেনে কিন্তু অনেকবার আছে কিন্তু। ঠিক আছে, শুধুমাত্র নাম আলাদা দিয়ে করা আছে, কিছু না, নাম আলাদা দিয়ে করা আছে। তো রাজিয়া তার টাকার বলেছে, রাজিয়া তার টাকার এতটি অংশ দেবনাথকে ও এতটি অংশ সুনীতাকে দেওয়ার পরে তার কাছে কত টাকা পড়ে আছে, 180 টাকা রইল।
রাজিয়ার কাছে এখন কত টাকা ছিল সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে রাজিয়ার কাছে টাকা ছিল 1 অংশ, বা রাজিয়ার টাকার পরিমাণ হচ্ছে 1 অংশ। এবার রাজিয়া কী করলো, যে দেবনাথকে কিছু অংশ দিল এবং সুনিতাকে দিল। তো তারা দুজনকে দেওয়ার পরে তার কাছে কত পড়ে থাকবে? তো তারা দুজনকে দেওয়ার পরে তার কাছ থেকে পড়ে থাকবে যে 1 থেকে এই যে যে দুটো দিল তাদের যোগফলটা বাদ দিলে পেয়ে যাবো। 2/3 প্লাস 3/3 মাইনাস করবো কী থেকে? 1 থেকে। তাহলে 1 মাইনাস 2/3 2/5 প্লাস 3/10 অংশ। 1 মাইনাস, এবার এইটুকুর ভগ্নাংশের যোগ করলে আমরা কী পাবো? 4 প্লাস 3/10, 4 প্লাস 3/10 গিয়ে আমরা কী পাচ্ছি? 1 মাইনাস 4 প্লাস 3 মানে 7, মানে 7/10 গিয়ে এটা আবার ভগ্নাংশের বিয়োগ করলে কী পাবো? লসাগু 7, 10 মাইনাস 7 সমান 3/10। আর এই 3/10 যে পেলাম এটা সমান সমান দেওয়া আছে 180। তাহলে অতএব 3/10 অংশ মানে হচ্ছে 180 টাকা। তাহলে 1 অংশ সমান কী হবে? 180 ভাজক 3/10 টাকা। তাহলে 180 গুণিত 10/3 টাকা, তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি? 600 টাকা। তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো এটা কী বলো তো? 600 টাকা। ঠিক আছে, তাহলে রাজ্যের কাছে কত টাকা ছিল? রাজ্যের কাছে টাকা ছিল 600 টাকা। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে, নেক্সট কোশ্চিনে কিন্তু অলরেডি তোমার করে দেওয়া আছে। ঠিক আছে, যে 2 জন একদিনে একটি দরজার এতটি অংশ পালিশ করতে পারে, 2 দিনে এতটি অংশ পালিশ করতে কতজন লোক লাগবে হিসাব করো। তো সেট নম্বর হচ্ছে 8। 8 নম্বর সেটের যে স্ক্রুগুলো আছে পেজ 123-এর 3-এর 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, একদম সেম অঙ্ক। তোমরা সে 8 নম্বর সেটটা কিন্তু সেখান থেকে দেখে নিও অঙ্কটা কীভাবে করেছি। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে যে 5-এর সঙ্গে 3/7 যোগ করলে, ভালো করে বুঝবে, এটা আমি সরল আকারে লিখেছি। হ্যাঁ, যে 5-এর সঙ্গে 3/7 যোগ করে, তো 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে আবার এতটা দিয়ে গুণ। তো যোগফলকে এতটা দিয়ে গুণ করলাম, গুণফল যেটা পাবো, যোগ করে গুণফল যেটা পাবো সেটাকে আবার 4×9/4 দিয়ে ভাগ করতে হবে, সেটাই করেছি। আর যেটা আমরা পাবো সেটা বলছে 8×2/5 থেকে বিয়োগ করো। তো এটাই সাজালাম। কীভাবে সাজাবে? 8×2/5 মাইনাস থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 5 প্লাস 3/7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4/2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 4/9/4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এবার কি করবো? আমাদের সরল করার কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এই জায়গাটায়, তো বাকি যা আছে তা বসিয়ে দিই শুধুমাত্র, এবং পূর্ণ ভেঙেছি এবং তার সঙ্গে এটুকুর কাজ করছি। এটুকুর পরিবর্তে কী পেয়েছি? 35 প্লাস 3/7। বাকি যা আছে তা বসিয়ে দিয়েছি, যে 42, এটাকে ভেঙে পেয়েছি 42/5 মাইনাস 35 প্লাস 3/7 ইন্টু 14/3 ভাজক 25/4 গিয়ে 42/5 মাইনাস, এটা দেখো আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো এটা কী হয়? 7 দিয়ে কত হয়? এটা রেখে দিলাম, এটা সাজিয়েছি 35 প্লাস 3 মানে 38, 38/7 গুণিত 14/3 ভাজক 25/4। ওকে, নেক্সট কোশ্চিন। নেক্সট এবার দেখো কোশ্চিন বলছি যে 42/5 মাইনাস এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, সেখানে 7 2 কত? 14, আর 38কে 2 দিয়ে গুণ করলে 76/3। ঠিক আছে, আর নিচে 3 আছে ভাজক 25/4। তাহলে সমান 42/5 মাইনাস 76/3 গুণিত, এটা কী হয়ে যাবে? উল্টে যাবে, 4/25 গিয়ে 42/5 মাইনাস, এটা গুণ করলে পাচ্ছি 304/75। এটা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি? যে 630 মাইনাস 304/75, আর 630 থেকে 304 বাদ দিলে আমরা পাচ্ছি 326, মানে 326/75। হ্যাঁ, তাহলে এটাকে বলে কি? 4×26/75। অতএব নির্ণয় বিয়োগফল হবে 4×26/75। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে, এবং এটা হচ্ছে লাস্ট কোশ্চিন 123 পেজের 8-9 নম্বর সেটে, এটা লাস্ট কোশ্চিন। যে এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের শেষে বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। কী আছে দেখো কোশ্চিনটা, বলেছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনে 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি অবশিষ্ট ছাত্র কতদিন চলবে এটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি 8 নম্বর সেটের যে স্কুল আছে 123 পেজের 3-এর 6 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।